বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দামোদর নদী তীরবর্তী মেশিয়া গ্রামে সম্প্রতি অনুষ্ঠিত হল লালন ফকির বাউল মেলা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই মেলায় উপস্থিত হয়েছিলেন বিখ্যাত বাউল ও সুফি গানের শিল্পীরা। পাশাপাশি ছিল স্থানীয় শিল্পীদের গান, নাচ, আবৃত্তি, নাটক ও পুতুল নাচ। 1-2 থেকে 1-6 ফেব্রুয়ারি 5 দিন ব্যাপী এই মেলায় বহু মানুষের সমাগম হয়। স্থানীয় বেঁশিয়া কলোনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শেখ মনিরুল হকের পরিচালনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল এই মেলার সাংস্কৃতিক মঞ্চে। অনুষ্ঠান মঞ্চের বিশেষ আকর্ষণ ছিল প্রিয় তুমি মোরের আয়না, খ্যাত নৃত্যশিল্পী সায়ন্তীর নৃত্য ও রাজকিরণ সিং ও রাইমা সিংয়ের সঙ্গীতানুষ্ঠান। অনুষ্ঠানের বিভিন্ন দিনে উপস্থিত ছিলেন মেলা অনুষ্ঠানের সম্পাদক দিলীপ মজুমদার, রবীন্দ্রনাথ দাস, মন্দিরা দাস, তাপস দাস, সমীর দাস, বিশ্বদেব মণ্ডল, মথুয়া সংঘের সভাপতি খগেন্দ্র মণ্ডল, বাঁকুড়া মেডিকেল কলেজের টিম সহ দাস সংঘ রক্ষিত এবং আমন্ত্রিত বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েল অ্যান্ড নেচার অর্গানাইজেশন এর সম্পাদিকা শ্রীমতী স্বপ্না বরাট। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন দেবব্রত বিশ্বাস। অনেক গুণী মানুষের অংশগ্রহণে নানা বর্ণে রঞ্জিত হয়ে জমে উঠেছিল বেঁশিয়ার এই লালন ফকির বাউল মেলা। সুন্দর কর্মযজ্ঞ শুরু করার জন্য অনুরোধ করছি, সহযোগিতা করছে আমাদের মেয়েরা। আমরা সবাই করতালি দিয়ে সাহায্য করব এই সুন্দর অনুষ্ঠানটি। সুন্দর অনুষ্ঠানটি প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শুরু হচ্ছে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের সুন্দর অনুষ্ঠানটি আজকে শুভ সূচনা করালেন ডাক্তারবাবু, ম্যাডাম এবং মঞ্চে উপবিষ্ট সকল শুদ্ধ ব্যক্তিবর্গরা। আমি সকলের কাছে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনারা এই সুন্দর মঞ্চকে আজ আলোকিত করেছেন আপনাদের পদধূলি দিয়ে। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমি একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে গেছি, বাউলের স্বাস্থ্য শিবিরে গেছি এবং তার থেকেও বড় জিনিস, ওদের নিজেদের গ্রামে বা ওই এলাকায় প্রচুর উন্নয়নমূলক কাজ করে, বিভিন্ন জিনিসের সঙ্গে ওরা যুক্ত, তাতে করে মানে এলাকার উন্নয়ন এবং সর্বোপরি সোনামুখী সারাউন্ডিংস যে গ্রামগুলো আছে প্রত্যেকের উন্নয়নের কথা ভেবে ওরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজে যুক্ত থাকে। একটা রক্তদান একটা জীবনদান। আমি সবসময় বলি, এর আগেও বলেছি, এখনো বলছি, 1 ইউনিট রক্ত কিন্তু জাস্ট একটা জীবন নয়, অন্তত 3-4টা জীবন এখানে জড়িত। 1 ইউনিট রক্ত থেকে অনেক জিনিস তৈরি হয়, অনেকগুলো কম্পোনেন্ট বেরিয়ে আসে। শুধুমাত্র একটা 1 ইউনিট রক্ত একজনকে দিলাম এরকম নয়, 1 ইউনিট রক্ত থেকে প্রায় 3-4 ইউনিট বিভিন্ন রকম রক্তের উপাদান তৈরি হয়। প্রত্যেকটা উপাদান এক একজনের জীবনের সঙ্গে যারা 1 ইউনিট রক্ত দিচ্ছে তারা অনেক বড় কাজ করছে। মঞ্চ থেকে আমরা করে নিই। আমি ভাইকে ডেকে নেব। ভাইয়ের নামটা আমি জানি না, আমাদের দেবব্রত ভাই এখানে একবার আসবে। আমরা ভালো কাজ করি, ভালো কাজ আমাদের করা উচিত, কিন্তু আমরা ওই রান্নার সবকিছু রেডি করে রেখেছি, বুঝলেন, উনুন জ্বালাইনি। কি আশ্চর্য দেখুন, মানে এখানে সবকিছু করেছি, আগুনটাই দেওয়া হয়নি, তাহলে রান্নাটা কি হবে? হবে না। এখান থেকেই প্রতিশ্রুতি নিতে হবে। আসুন আমার পাশে ভাই, এখানে চলে আসুন দেবব্রত ভাই।
আজকের থেকে এখানে এই বেশিয়া গ্রামে আমরা প্রতিজ্ঞা করে যাব যে আগামী দিনে কোন নতুন বিবাহিত যারা হবেন বা হতে চলেছেন প্রত্যেককেই যেন থ্যালাসেমিয়া টেস্ট করানো হয়। ফ্রি অফ কস্টে মেডিকেল কলেজ করাচ্ছেন বিষ্ণুপুর, বিভিন্ন জায়গায় মেডিকেল কলেজে ফ্রিতে করানো হচ্ছে। তাহলে আমরা প্রত্যেকে এই প্রতিজ্ঞা করব যে আমরা সবাই থ্যালাসেমিয়া টেস্ট করাবোই। বলো সবাই, এখানে মাইকে বলো, যাও বলো, তোমাদের বাড়ির সবাই শুনবে, বলো সবাই মিলে বলবো যে আমরা থ্যালাসেমিয়া প্রতিরোধ করবই, আমরা থ্যালাসেমিয়া প্রতিরোধ করবই। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। হয়নি কি রে, বাড়িতে খাওয়া দাওয়া করিসনি? এখনো 45 কেজি ওজন হচ্ছে না, অনেকে দেখছি এখানে দেখছি। হ্যাঁ, 45 কেজি ওজন হতে হবে তো, তোদেরকে ভালো করে খাওয়া দাওয়া করতে হবে। আসুন দাদা, আপনি আসুন, আসুন, আসুন। আমাদের এখানে সবাই যারা আছি, সবাই যারা আছি, এই যে এখানে অগ্নিদেব আছেন, আমি প্রথমেই করছি, আমারও সন্তান আছেন এবং সবাই সন্তান আছে। যারা যারা প্রতিজ্ঞা করতে চান এগিয়ে আসুন, চলে এসো, এই চলে আসো, চলে আসো। আমরা প্রতিজ্ঞা করব যে এই বেশিয়া গ্রামে আমাদের জগতের কোথাও যাওয়ার দরকার নেই, আমাদের গ্রামটাকেই করি না থ্যালাসেমিয়া মুক্ত। সবাই হাত দাও, চলে আসো, নইলে উপরে চলে আসো, চলে আসো। দেখো, যদি এখন থেকে এই দায়িত্ব না নাও তাহলে জীবনে কষ্টটা কি সেটা পরে বুঝতে পারবে। কেউ কি কষ্ট নিতে চান? কেউ কি চায় আমি কষ্ট নিতে চাই? তাহলে প্রতিজ্ঞা এখান থেকেই করব। মাইক্রোফোনে জোরে বলো, আমরা থ্যালাসেমিয়া প্রতিরোধ করবই, আমরা থ্যালাসেমিয়া প্রতিরোধ করবই। এই বেশিয়া গ্রামে আর কোনো থ্যালাসেমিয়া বাচ্চার জন্মগ্রহণ করতে দেব না। এই বেশিয়া গ্রামে আর কোনো থ্যালাসেমিয়া বাচ্চা জন্মগ্রহণ করতে দেব না। সত্যি তো? এটা কি অন্তর থেকে? আবার অন্তর থেকে আমরা বলবো, আমাদের ভেতরের অন্তরাত্মা থেকে, তাই না? এটা কিন্তু আমি এখানে বললাম, এটা নাটক মঞ্চ নয়, কিন্তু বাস্তবে করতে হবে। আমরা থ্যালাসেমিয়া প্রতিরোধ করবই, আমরা থ্যালাসেমিয়া প্রতিরোধ করবই। এদের মধ্যে আমি চাই যে ছেলেদের এই কর্মক্ষমতা আমাদের সমাজকে কিন্তু পরিবর্তন করতে পারে এবং আগামী দিনে আমি খুবই আনন্দ পাবো, আমরা একটা নতুন আকাশ দেখতে পাবো। কারণ এইরকম ভাইদের প্রচেষ্টায় কিন্তু আমরা সমাজে এইভাবে একটা নতুন করে আশীর্বাদ পেতে পারি। আমি তাই আমার তরফ থেকে এবং এই বেশিয়া গ্রামের তরফ থেকে যে ভাইটির প্রচেষ্টায় এবং সবার এত অক্লান্ত পরিশ্রমে যে কর্মক্ষমতাটা করে উঠেছে, দেবব্রতকে আমার তরফ থেকে আমি সম্বর্ধনা জ্ঞাপন করতে চাই। আমার সব ভাইদের সাথে তুলে ধরো তোমার দেবালয়ের প্রদীপ করো, আমার দেহ খানি তুলে ধরো, তোমার দেহ খানি তুলে করো। আধারের গায়ে গায়ে পরস্তব, নিষেদিন আলোক শিখা জলুকানে, নিষেদিন আলোক শিখা জলপ্রাণে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণ।
নমস্কার। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ